হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি আমার খুবই একটা পছন্দের ব্লগ হবে, কারণ আমি চলে এসেছি এয়ারপোর্ট আর আমি আর আমার ফুল ফ্যামিলি যাচ্ছি জার্মানিতে। জার্মানিতে আমার বড় বোন থাকে ওর হাজব্যান্ডকে নিয়ে ওখানে। সো এখানে ভাবলাম যে আমরা এবার ঈদটা ওর সাথেই করতে যেন পারি, তাই একটা ছোটোখাটো প্রিপারেশন নিয়ে আমরা জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ভিসাটা হঠাৎ করে পাওয়ার জন্যই কিন্তু আমাদের এত দ্রুত সব কিছু গুছিয়ে যাওয়া। আমি জানিও না আমি কী জামা কাপড় নিয়েছি, কী করেছি, যাই হোক। তো এই তো আমাদের প্লেন চলে এসেছি, আমরা টার্কিশ এয়ারলাইন্সে যাব এর জন্য। তো ভাবলাম একটা ছোট করে ব্লগ শেয়ার করি সবার সাথে, কারণ এই জার্নিটা আমাদের খুবই একটা মানে থাকে না যে ভিতর থেকে একটা গুড ফিলিংসের জার্নি। তো যাই হোক, শুরু করলাম আমাদের জার্নি। সকালবেলা আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 6:20-এ, অ্যান্ড ফ্লাইট 10 মিনিটের মতো ডিলে করলো। অ্যান্ড এই তো এখান থেকে হচ্ছে আমরা টেক অফ করলাম, আর অলরেডি মিডল স্কাইতে আমরা তখন ভাসছি। আর এখান থেকে প্লেনে আমাদের কিছু জিনিসপত্র দিল, আর হচ্ছে আমি মোটামুটি রেডি হয়ে আবার একটু ফ্রেশ হতে গেলাম। যেহেতু সারা রাত অনেক ক্লান্ত ছিলাম, একটু ঘুম হয়নি, চোখও ব্যথা করছিল, তাই ভাবলাম যে একটু ঘুমাই। বাট তারপরেই দেখলাম যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, অ্যান্ড ব্রেকফাস্ট আমরা করে আমি ঘুমানোর চেষ্টা করলাম, বাট অ্যাকচুয়ালি এত সুন্দর ভিউ ছিল যে আমি ঘুমাতেই পারছিলাম না। এই যে কেমন জানি, তাই না, পাহাড়গুলোর উপর থেকে একটা স্নোর কভার করাটা দেখে আমার এত ভালো লাগছিল। তো এইটাই অনেকক্ষণ তাকিয়ে দেখলাম। তারপরে আমাদের এই করতে করতে কতক্ষণ যে সময় পার হয়ে গেল। তারপর দুপুরে লাঞ্চ করে এই যে আকাশে প্লেনটা উঠছে কিভাবে সেটাই দেখছিলাম, আর নিচে ছিল সাগর। খুবই ভালো লাগছিল এই সময়টাতেও। আর সবচেয়ে মজা পেয়েছি আমি যখন সাগরের উপরে প্লেনটা একদম পুরা সাইড হয়ে যায় ওই সময়টাতে। তারপরে আমরা এই করতে করতে কোন ফাঁকে যেন টার্কি চলে এসেছি। তো আমাদের ট্রানজিট ছিল ইস্তানবুলে। তো কিছুক্ষণ পরেই আমরা ইস্তানবুলও ল্যান্ড করে ফেলবো। এই যে উপর থেকে ভিউটা এত সুন্দর, মানে এটা অ্যাকচুয়ালি চোখে না দেখলে বোঝা যায় না, একপাশে সমুদ্র একপাশে সিটি। দেখতে দেখতে আমরা ইস্তানবুলও ল্যান্ড করে ফেললাম। এখানে ট্রানজিট ছিল আমাদের ঢাকা থেকে টার্কি আসতে সময় লাগে 9 ঘন্টা। এখানে ট্রানজিট ছিল আমাদের 3-3.5 ঘন্টা। অ্যাকচুয়ালি এই 3-3.5 ঘন্টাও কীভাবে কেটে যায় জানি না, কারণ অনেক বড় টার্কি এয়ারপোর্টটা, এখানে যেতে আসতেও সময় অনেক বেশি লেগে যায়। তো যাই হোক, এই কাজটা শেষ করে আমরা আবারও প্লেনে উঠলাম, আর এবার যাচ্ছি আমরা জার্মানির উদ্দেশ্যে। এই তো তারপর আমাদের প্লেনে আবার খাবার দিল, এই খাবারটাও খুবই মজার ছিল, স্পেশালি দিস ডেজার্ট। তারপর আমরা ঢুকে গেলাম জার্মানির সিটিগুলোতে। উপর থেকে সিটিগুলো এত সুন্দর লাগছিল, আমি জানি না, মানে প্লেনটা যখন একটু নিচে নামে আই থিঙ্ক ওইটা বেস্ট একটা ভিউ থাকে মানে সিটি দেখার জন্য। কিছুক্ষণ পরপরই এক একটা সিটি পড়ছিল সামনে। তো আমরা খুব দ্রুত চলে আসলাম, মেবি 3 আওয়ার্সের মতো টাইম লাগলো, অ্যান্ড আমরা চলে আসলাম জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে। আর এই তো ফ্র্যাঙ্কফুর্টে আসার পর আমাদের আপু ভাইয়াদের সাথে দেখা হলো। আর এই তো এখানে অনেক দিন পর আমরা ফ্যামিলি সবাই একসাথে একত্রিত হলাম, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ গুড ফিলিংস। আমি ট্রাই করব আমি যতদিন এখানে থাকি ছোট ছোট ভ্লগ শেয়ার করার জন্য। তো আজকের ভ্লগটা আমি এ পর্যন্তই রাখছি। নেক্সট কোনো ভ্লগে দেখা জার্মানিতে আমরা আরও কী করলাম। বাই।